আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম আজকের ক্লাসে। এইচএসসি প্রিপোজিশন ইম্পর্টেন্ট যেগুলো এগুলো আমরা দেখব। ইনশাল্লাহ তুমিও পারবে। প্র্যাকটিস এবং এটি লেকচার 1। তোমরা যারা এইচএসসি 2025-এ পরীক্ষা দিচ্ছ তাদেরকে নিয়ে আয়োজন। তোমরা যদি এইভাবে ধারাবাহিকভাবে ইনশাল্লাহ প্র্যাকটিস করতে থাকো, আর আমি যেগুলো নিয়ম আসে সাথে নিয়মগুলো বুঝিয়ে দেব, ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো ঠিক আছে, আমরা ক্লাসে চলে যাই এবং ক্লাসের শেষ পর্যন্ত দেখার পরে তুমি তোমার মধ্যে একটা কনফিডেন্স ফিরে পাবে। পরীক্ষায় সাধারণত প্রিপোজিশন অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এসে থাকে, অনেক সময় নিয়মের এসে থাকে। তো আমরা দেখব যে কোনগুলো বেশি আসছে। কখনো দেখা যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বেশি আসছে, আবার কোনো কোনো বোর্ডে দেখা যাচ্ছে নিয়মের মধ্যে বেশি এসেছে। তো আজকে আমরা এইটা তোমাদের সামনে 2025-এ যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশন। ঠিক আছে, তাহলে আমরা দেখি। An honest man is true dash his word. An honest man is true his word. একজন অনেস্ট ম্যান যে, সে তার কথায় সত্য হয়ে থাকে। তাহলে ট্রু এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ট্রু বসে থাকে, টিও ট্রু হিজ ওয়ার্ড। হি ডাজ নট ডেভিয়েট ড্যাশ দ্য পাথ অফ অনেস্টি। সে সৎ পথ হতে বিচ্যুত হয় না। তাহলে কোনো কিছু হতে বা থেকে অর্থে প্রিপোজিশন ফ্রম বসে, তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি ফ্রম। হি নোজ দ্যাট ট্রু হ্যাপিনেস কনসিস্ট ড্যাশ অনেস্টি। সে এটাও জানে যে সত্যিকারের সুখ যেটা, এটা সততার মধ্যেই নিহিত থাকে। তাহলে ট্রু অনেস্ট নিহিত থাকা কোনো কিছুর মধ্যে প্রিপোজিশন কনসিস্ট ইন বসে, আর কোনো কিছু দিয়ে গঠিত অর্থে প্রিপোজিশন কনসিস্ট অফ বসে, খেয়াল রাখবে। তাহলে এখানে যেহেতু নিহিত এই অর্থে ব্যবহৃত হয়েছে, তাহলে প্রিপোজিশন হবে ইন। হি ডাজ নট ফল ভিকটিম ড্যাশ গ্রিড। সে লোভের শিকার হয় না। ফল ভিকটিম টু এরপরে প্রিপোজিশন টু বসে, টিও ফল ভিকটিম টু, তাহলে টিও। হি ডাজ নট ফল ভিকটিম টু গ্রিড, সে লোভের শিকার হয় না। হি ডাজ নট হ্যাঙ্কার ড্যাশ মানি, এবং সে টাকার পেছনেও ছুটে না। হ্যাঙ্কার আফটার, আকাঙ্ক্ষা করা, বা টাকার পিছনে হ্যাঙ্কার আফটার কোনো কিছুর পিছনে ছোটা, তাহলে আফটার। অ্যান অনেস্ট ম্যান অ্যাবস্টেন হিমসেলফ করাপশন। একজন সত্যিকারের যে সৎ মানুষ, সে কিন্তু নিজেকে দুর্নীতি থেকে বিরত রাখে। অ্যাবস্টেন মানে বিরত রাখা, দুর্নীতি থেকে। তাহলে একটু আগে আমরা দেখেছি হইতে বা থেকে অর্থে প্রিপোজিশন ফ্রম বসে, তাহলে এখানে প্রিপোজিশন হবে ফ্রম। হইতে বা থেকে অর্থ আসলে প্রিপোজিশন ফ্রম। হি ডাজ নট অ্যাসোসিয়েট ড্যাশ দ্য করাপ্ট পিপল। সে কখনো মন্দ লোকদের সহযোগিতা করে না। অ্যাসোসিয়েট উইথ এরপরে প্রিপোজিশন বসে উইথ, অ্যাসোসিয়েট উইথ অর্থাৎ সহযোগিতা করে কোনো কাজে, তাহলে অ্যাসোসিয়েট উইথ হবে। হি ডেরাইভস প্লেজার ড্যাশ গুড অ্যাক্টিভিটিস। সে ভালো কাজ থেকে আনন্দ লাভ করে, ভালো কাজ থেকে, তাহলে ডেরাইভ অর্জন করা, লাভ করা। তাহলে হইতে বা থেকে অত প্রিপোজিশন ফ্রম বসে, তাহলে এখানে আমরা দেব ফ্রম। হি ডাজ নট অ্যাসপায়ার ড্যাশ ওয়েল। সে সম্পদের আকাঙ্ক্ষা করে না। অ্যাসপায়ার ফর মানে আবার আকাঙ্ক্ষা করা। এখানে আমরা দেখছি হ্যাঙ্কার আফটার, আর এখানে আমরা দেখতেছি অ্যাসপায়ারেবল ফর বসে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে হি ডাজ নট অ্যাসপায়ার ফর ওয়েলথ, সে সম্পদের আকাঙ্ক্ষা করে না, তাহলে ফর। অ্যান্ড অলওয়েজ কিপস হিমসেলফ অ্যালোভ গ্রিডি পিপল। সবসময় নিজেকে লোভী মানুষদের থেকে দূরে রাখে। কিপ অ্যালোভ, কিপ হিমসেলফ অ্যালোভ, লোভী মানুষদের থেকে, তাহলে হইতে বা থেকে অর্থ প্রিপোজিশন বসে ফ্রম, তাহলে আমরা এখানে দেব ফ্রম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমরা ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে,
এবং যদি ভালো লাগে মনে করলে তাহলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। আর তোমাকে আমি একটা বাক্য দিতেছি, এইটার তুমি উত্তর এখন করার চেষ্টা করবে। দেখো তো এখানে কি হবে? হি ইজ অ্যাবসেন্ট ড্যাশ দ্য ক্লাস। এখানে প্রিপোজিশন কি হবে এটা তোমরা একটু কমেন্টে আমাকে লিখে জানাও। ঠিক আছে? আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।